এখন তো দাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি। পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য বিশেষ করে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামাত নেতৃত্বের সাথে যারা নাকি জোটবদ্ধ হয়েছে, বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তারা পরিষ্কার বলেছে প্রচলিত ধারা নিয়ম আইন অনুযায়ী আমরা দেশ চালাবো। আর একটা দল জাতীয় নির্বাচন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের প্রতীক হলো হাত পাখা। আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় দান করেন, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এখন কথা হলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভিতরে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে, কথা ঠিক না? যে অমুক ব্যক্তি ভালো, এখানে ব্যক্তি ভালোর কিন্তু বিবেচনা নয়, ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হলো আমাদের বিবেচনা। শফিকুর রহমান সে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছে, সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে, সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি, সেও হাত পাখা পুঁতে গিয়ে নির্বাচন করছে, সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় দেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এর কারণও রয়েছে, কারণ এই 54 বছর দেশ স্বাধীন হলো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের কারণেই, এই আদর্শের কারণেই আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোলহারা হয়েছে। এদের পরিচালনায়, এই আইনের কারণেই এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের এই আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে। এখন 5ই আগস্ট 2026 যখন দেশ অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো, আমি আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণ দেশ তৈরি করব, ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব। কিন্তু স্বার্থন্বেষী মহল আজকে যারা দাড়ি পাল্লা নিয়ে আসছে, তারা বললে কি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, কথা ঠিক না? হ্যাঁ, কোন ইনসাফ? এখন তো দাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি। পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এই জন্য আমার পরিষ্কার আমার বাজারদেরকে বলবো, আমি ছাত্র বয়স থেকে আমি বাউফলে আসি, আমি বাউফলে বিভিন্ন আন্দোলনে ঘুরেছি। এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন আর ইসলামকে জবাই করবেন, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত এই রৌদ্রের ভিতরে আপনারা উপস্থিতির মাধ্যমে আমার মন খুশিতে ভরে গেছে। বাউফলের মাটি ইসলামের ঘাঁটি, হাত পাকে আপনাদের পক্ষে তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এই হিসাবে আমি সকলকে বলবো, কথা বেশি লম্বা না করে সংক্ষেপ, আমরা অত উন্নয়নের ফুল ঝুরি বলতে পারবো না, তবে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, কোন নিরাপরাধ মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে হবে না। এই জমিনের মধ্যে মুখ
কথা বেশি লম্বা না করে, হইতে পারুক বা না পারুক আমি জানি না, তবে আজকে যদি হাত পাকা প্রতীকের পক্ষে একটা ভোট বাড়ে, ইসলামের পক্ষের শক্তি বাড়ে। এই জন্য আমাদের নেতা কর্মী মুজাহিদ এবং সমস্ত শ্রেণী পেশা, আমার নতুন ভোটার যারা নাকি ভোটার হয়েছেন, আমার ছেলেদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, তোমাদের প্রথম ভোটটা হবে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে। আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে আমার মালিক আব্দুল মালিক আনোয়ারির হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের আমানত হিসেবে রেখে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাত পাকা প্রতীকের প্রার্থী আব্দুল মালিক সারা বাংলাদেশের হাত পাকা প্রতীক প্রার্থীকে আল্লাহ বিজয় দান করেন। রাত্র নাই দিন নাই, এখন রুটিন থাকবে না। আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, আব্দুল মালিক আনোয়ারির পক্ষে আমরা ভোট চেয়ে ইসলামের শক্তিকে বাড়াবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আপনার আল্লাহ ভোট, নারে তাকবীর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহাম।